জি, গতকাল রাতে আশামনির বাবা অভিযুক্ত সেনা সদস্য আজিজুল এবং তার বাবাকে আসামি করে বগুড়ার শাহজাহানপুর থানায় মামলা করেছেন এবং সেই মামলা গত রাতে রেকর্ড হয়েছে। আর যে শিশু মস্তিষ্ক বিচ্ছিন্ন করা হয়েছে, যেটা গত শনিবার অভিযুক্ত সেনা সদস্য বগুড়ার বনানীতে শিশু আবদুল্লাহিল কাফি এবং তার মাকে হত্যা করার পর শিশুর মস্তিষ্ক একটা ব্যাগে করে নিয়ে সেই ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বগুড়ার শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া যে করতোয়া নদী, সেই করতোয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে, এমনটাই সে পুলিশের কাছে তথ্য দিয়েছে। এবং সেটা তারপর থেকে গতকাল থেকে কিন্তু পুলিশ এই করতোয়ার এই অংশে যেখানে পৌরসভার বর্জ্য এসে পড়ে সেই জায়গা থেকে কিন্তু মস্তিষ্ক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু গতকাল সারাদিন যখন পায় সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। তারপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে এবং তারা রাত 10টা পর্যন্ত কিন্তু এখানে সেই মাথার খোঁজে তারা তল্লাশি চালায়, কিন্তু তারপরেও যখন তারা উদ্ধার করতে পারেনি, আজ সকাল থেকে আবারও সেখানে অভিযান শুরু হওয়ার কথা। এবং এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা নামেনি। পুলিশ যেটা বলছে যে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে এসেছে এবং তারা আজকে মধ্যেই সেই ছিন্ন মস্তিষ্ক তারা এখান থেকে খুঁজে পাবে এরকমটা আশা করছে। আর সেই মরদেহ দুইটি উদ্ধার করে কিন্তু শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে এবং আজকে সেখানে ময়নাতদন্ত সম্পন্নের পরে এই লাশ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এরকমই কিন্তু আমাদের সাথে পুলিশ বলছেন। আর এখন পর্যন্ত এখানে করতোয়া নদী থেকে মস্তিষ্ক উদ্ধার করা হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।